যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছে। প্রথম কথা। এবার আমরা বিরোধী, আমরা প্রতিশ্রুতি দিলেও আমরা প্রস্তাবটা রাখলেও সেটা বাস্তবায়ন করে না। শাসক দলে আছে যাদের বাজেট প্রতি বছরে এত টাকা, তারা গল্প শোনালো যে তাদের নেতা 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে ঘাটার মাস্টার প্ল্যান হবে। এখন কি দেখছি আমরা? এখনো ঘাটালের মানুষ দেখুন জলের তলায় আছে। আজকেও দেখলে হয়তো দেখা যাবে। এটা ব্যর্থ হয়েছে। এর ব্যর্থতার দায়িত্ব দেববাবুকে নিতে হবে। ব্যর্থতার দায়িত্ব নওশাদ সিদ্দিকীও নেবে না, দিলীপ ঘোষও নেবে না, কারণ আমরা সরকারে নাই। আমি যদি সরকারে থাকতাম, আমি নওশাদ সিদ্দিকী, তাহলে আমি তখন দায় নিতাম। গল্প ভোটের সময় শুনিয়েছেন, সরকারে আছেন, তারপরে ব্যর্থ হয়েছে, ব্যর্থতার দায় নিতে হবে। ভোট আসলে শুধু গল্প শোনায়, ভোটে দাঁড়াবো না করবে, আর ভোটটা নিয়ে আর ঘাটালের মানুষের কথা ভাববেন। এখন তো শুনলাম একটা, যদিও সোশ্যাল মিডিয়া দেখছিলাম, উনি পার্মানেন্টলি মুম্বাই শিফট হওয়ার চিন্তা ভাবনা করছেন। তাহলে ঘাটালের মানুষকে জলের তলায় রেখে দিয়ে উনি চলে যাচ্ছেন। আর মাস গেলে প্রায় 3.5 লক্ষ টাকা এমএলএদের সব মিলিয়ে, এমপিদের সব মিলিয়ে যে সম্মানিত ভাতা উনি তুলে